আদ্দিন হাসপাতালে 3,03,829 জন শিশুর জন্ম হয়েছে। তন্মধ্যে 95,267 জন নর্মাল ডেলিভারি হয়েছে এবং 2,08,556 জন সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। এখনো পর্যন্ত ওই হাসপাতালে এই ঘটনার মতো আর কোনো দুর্ঘটনা এই 3 লক্ষ ঘটনায় একবারও সংঘটিত হয় নাই। এই ঘটনায় আদ্দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করেছে, করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কন্ডাক্টেড একটি তদন্ত রিপোর্ট আমাদের কাছে এসেছে। এই পরিস্থিতিতে আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ঔষধ ব্যতীত। দ্বিতীয়ত, আদ্দিন হাসপাতালের মেডিকেল কলেজ সমূহে কোনো উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা বিশেষ বৃত্তিতে এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করতে পারবে। এছাড়াও এই পরিবারগুলোর কেউ যদি মনে করে তারা উপযুক্ত হন, তাহলে আদ্দিন হাসপাতাল সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি পাওয়ার হকদার হবে। এছাড়াও আদ্দিন হাসপাতাল মনে করে এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে আদ্দিন হাসপাতাল ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, যেটি সম্মানজনক হয়, যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এই প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবাররা তারা মনে করেন তারা অতীতেও আদ্দিন হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নিয়েছেন। কেউ কেউ আছেন যাদের সন্তানেরা এখানে নর্মাল ডেলিভারিতে অতীতে জন্মগ্রহণ করেছেন। তারাও এই ঘটনাকে বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করেছে। ভিকটিম পরিবারের কাছে প্রাপ্ত তথ্য এবং দুটো তদন্ত রিপোর্ট একসাথে পাওয়ার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে কমেন্ট হলো যে এটি একটি অনিচ্ছাকৃত অবহেলার ফল এবং ভিকটিম পরিবার এবং আদ্দিন হাসপাতাল একসাথে মনে করে যে এই ঘটনার জন্য হাসপাতাল যেন পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং বন্ধ না হয়, এই ব্যাপারে সকলেই একমত। কিন্তু যে বা যার অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, সে বা তার উপযুক্ত আইনি পদক্ষেপও তারা দাবি করে। এছাড়াও তারা মনে করেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু আদ্দিন হাসপাতালে নয়, বাংলাদেশেই যেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে, এই ব্যাপারে তারা কনসার্ন অথরিটির কাছেও তারা কথা বলেছেন।